আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের কালিয়া রান্না করে দেখাবো। এই যে দেখেন 500 গ্রামের মতো আমি রুই মাছ হলুদের গুঁড়া, সামান্য লবণের গুঁড়া, মরিচের গুঁড়া একটু দিয়ে আমি মাখিয়ে রেখেছি। মাখিয়ে প্রায় আধা ঘন্টা রাখতে হবে। এই যে মাখা হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল দেবো। তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা দিয়ে দেবো ভাজার জন্য। রুই মাছের কালিয়া রান্না করে আজকে দেখাবো। অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া যেভাবে রান্না করে সেভাবে রান্না করে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে মাছ দিয়ে দেবো ভাজার জন্য। ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাছটা। আমি 5 মিনিট ভাজবো। 5 মিনিট ভাজার পর উঠাবো। রুই মাছের কালিয়াটা রান্না করে আপনারাও খেতে পারেন। রুই মাছের কালিয়া অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া আজকে আমি রান্না করে দেখাবো। দেখেন মাছটা ভাজা হচ্ছে। 5 মিনিট লাগবে মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হচ্ছে। এখন আমি একটু উল্টাই দিব। এখন একদম লাল লাল করে ভাজতে হবে। মাছটা উল্টে দেবো। মাছটা আমার 5 মিনিট ভাজার পরে সুন্দর লাল লাল হয়েছে। এখন এটা আমি উঠিয়ে নেব। হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিব পরিমাণ মতো। তেলটা এখন গরম হবে। এই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়া দরকার নয়, তেলটা গরম হবে। তেলটা গরম হয়েছে। তেলটা গরম হওয়ার পরে আমি দারচিনি দেবো 4-5টা তেলের সাথে। 4-5টা এলাচি দিব। দিয়ে একটু তেলে ভেজে নিব। সুন্দর করে একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে তেলে। এই যে এলাচিগুলো একটু ফাটিয়ে নিতে হবে। এখন বড় পেঁয়াজ সাইজের একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট ভাজতে হবে। যে 1 মিনিট ভাজছি। এখন বড় সাইজের 3টা ব্লেন্ডার করা পেঁয়াজ আমি দিয়ে দেবো একসাথে। দিয়ে দিলাম। এটা 2-3 মিনিট ভাজতে হবে তেলে। 2-3 মিনিট ভাজা হয়েছে পেঁয়াজটা। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। এগুলো এখন আমি তেলে একটু ভেজে নেব। 2-3 মিনিট তেলে ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো। হলুদের গুঁড়া 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। এগুলো এখন আমি তেলে ভাজবো। সামান্য একটু পানি দিয়ে দেবো ভাজার জন্য। যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটাকে একটু তেলে ভাজতে হবে। এখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। এই যে 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেবো। এখন এগুলো তেলে আমি 2-3 মিনিট ভাজবো। একটু পানি দিয়ে দেবো সামান্য, না তো লেগে যাবে। পানি দিয়ে 2-3 মিনিট এটাকে ভাজবো। 2-3 মিনিট ভাজা হচ্ছে। 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এখন আমি বড় সাইজের 2টা টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। এই যে টমেটো পেস্ট ব্লেন্ডারে পেস্ট করেছি। এখন এগুলা দিয়ে এখন মশলা দিয়ে আমি 2-3 মিনিট এগুলোকে তেলে ভাজবো। এরকম পেস্তা বাদাম দিয়ে দেবো। এই যে পেস্তা বাদামটা দিয়ে 2-3 মিনিট আবার এটাকে ভাজবো। পেস্তা বাদামটাকে আমি দিয়ে দিলাম। এটাকে 2-3 মিনিট তেলে ভেজে নিব। এই যে দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর গ্রাম বেরোচ্ছে। 2-3 মিনিট তেলে ভাজবো। এখন আমি 50 গ্রাম টক দধি দিয়ে দিলাম। এই যে টক দধি দিয়ে দিলাম। টক দধি দিয়ে আমি এটাকে 3-4 মিনিট ভাজবো। তেলে কষানো হবে। কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। যে কাঁচা লঙ্কা, তার সাথে 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। এই যে এখন এগুলোকে আমি 3-4 মিনিট তেলে ভাজবো। যে দেখেন ভেজে নিলাম। এখন আমি 2-3টা তেজপাতা দিয়ে দেবো। এখন এটাকে আমি 3-4 মিনিট আবার কষাবো। দেখেন তেলটা বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এই যে পানি দিব। পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো আমি, কারণ পেস্তা বাদামটা হচ্ছে এমন যে এটা ঠান্ডা হয়ে গেলেই একদম শুকনো হয়ে যায়। এই জন্য আমি ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ঝোলটা বেশি পরিমাণ দেওয়ার কারণে অতটা শুকনো হবে না। যদি আপনারা বেশি ঝোল খেতে চান তাহলে বেশি ঝোল দেবেন, আর যদি অল্প ঝোল খেতে চান তাহলে অল্প ঝোল দেবেন। আমি একটু বেশি ঝোল দিয়েছি। এই যে এখন আমি মাছগুলো এখন আমি দিয়ে দেবো। এই যে রুই মাছের কালিয়া, রুই মাছের কালিয়া। এখন এটা 3-4 মিনিট এটা এখন আমি করবো, একটু মাখা করে রান্না করবো।
ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, এটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। এটা এখন একটু সেদ্ধ হবে। এটা রুই মাছের কালিয়া। এই যে দেখেন 5 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়োটা দেবো, দিয়ে 1 মিনিট রাখবো আর একটু উল্টাই দিব। রুই মাছের কালিয়া আমার রান্না হয়ে গেছে। একটু উল্টাই দিলাম, দেওয়ার পরে মশলাটা একসাথে মিশে খুব একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে, ঘ্রাণটা খুব সুন্দর হচ্ছে। রুই মাছের কালিয়া রান্না আমার 1 মিনিট একটু আমি আবার একটু আঁচে রাখবো, হালকা আঁচে। এই যে রুই মাছের কালিয়া আমার হয়ে গেছে। আজকে আমি রান্না করলাম রুই মাছের কালিয়া। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা দেখতে পারেন আর রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আজকে রান্না করছি অনুষ্ঠান বাড়ির মতো রান্না করছি। দেখেন ঝোলটাও খুব সুন্দর, যদি বেশি ঝোল খান তো বেশি ঝোল খান। আমার এই যে রুই মাছের কালিয়া রান্নাটা হয়ে গেছে। দেখেন কালারটা খুব সুন্দর হচ্ছে। এই যে দেখেন আমার রুই মাছের কালিয়া রান্না হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যদি